একটা পোস্টকে কিভাবে অন পেজ এসইও করতে হয়, ঠিক আছে? একটা পোস্টকে কিভাবে অন পেজ এসইও করতে হয়। তো দেখেন, একটা পোস্ট যদি আমি করি, প্রথমে একটা পোস্ট যদি প্রথমে করি তাহলে একটা পোস্টের টাইটেলের প্রয়োজন। এই টাইটেলটা কি প্রয়োজন? এই টাইটেলটা প্রয়োজন কেন? এই টাইটেলটা যাতে যে এরকম একটা সাজানো গোছানো টাইটেল থাকে, এটা গুগলের বট যাতে যে রিড করতে পারে, যেটা একটা হিউম্যানে যেভাবে একটা একটা টেক্সটকে একটা সেন্টেন্সকে যেভাবে পড়ে, ওইভাবে একটা সেন্টেন্স তৈরি করা। ও কি দিয়ে তৈরি করা? ওই যে আমার যেই ফোকাস কিওয়ার্ডটা আছে, যে একটা কিওয়ার্ড আমি আনছি ওখান থেকে রিসার্চ করে, কিওয়ার্ড রিসার্চ করে বাইর করছি, এই যে এখানে অনেকগুলো কিওয়ার্ড নিয়েছি না আমি এখানে, এই ধরেন এইটার উপরে আমি এখন একটা কি করব, এই যে কটন টি শার্টের উপরে আমি একটা পোস্ট করব, ঠিক আছে? এই কটন টি শার্টের উপরে পোস্ট করতে হলে এই কটন টি শার্টের আরো 4-5টা সিমিলার কিওয়ার্ড আমি নিয়ে আসবো। সিমিলার কিওয়ার্ড কই পাবো আমি? আমি জাস্ট গুগলে যাব, দেখেন এই গুগলে যাওয়ার পরে এখানে আমি ওই কটন টি শার্টটা দিয়ে যদি সার্চ করি, সার্চ করলে একবারে নিচে চলে আসবেন, দেখেন নিচে, নিচে আসলে দেখেন এখানে 4টা কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করতেছে, পাইছেন? তাহলে এখান থেকে আপনার এই যে কটন টি শার্ট রিলেভেন্ট, হ্যাঁ, এই কটন টি শার্ট রিলেভেন্ট মানে কটন টি শার্টের সাথে ম্যাচিং করা। দেখেন আমার বায়ার হচ্ছে যে কোন দেশের? কানাডা। কানাডা। তাহলে আমি এখান থেকে কোন কিওয়ার্ড গুলা চুজ করব? এখান থেকে কি এই যে ব্র্যান্ড টি শার্ট ইন বাংলাদেশ চুজ করব? এটা কখনোই করব না আমরা। আমরা করব কোনগুলা, যেগুলা এটার সাথে যে রিলেভেন্ট হয় এবং ওই কান্ট্রি রিলেটেড হয়। দেখেন এখানে বাংলাদেশটা উল্লেখ আছে, ঠিক আছে? আপনি এই এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা নিতে পারেন। এই সরি, চারটা না, এটাও ভিডিও, এটা ভিডিও। এই যে এই তিনটা নিতে পারেন, ঠিক আছে? তো আমি এই তিনটা নিচ্ছি, ওকে? তাহলে হ্যাঁ, না না, ওইটা অন্য কিওয়ার্ড, আবার আপনি প্রসেসিং এ যান, সিস্টেমে যান সোজা। এই কিওয়ার্ডটা নেবেন, নেওয়ার পরে এগুলো আবার আপনি এখানে রাখবেন। রাখলাম আমি এখানে, ওকে? হাইপার লিঙ্কটা রিমুভ করে দিই। হাইপার লিঙ্ক রিমুভ করে দিই। ওকে, তাহলে এইটার এই কটন টি শার্টের রিলেভেন্ট কিওয়ার্ড কয়টা রিসার্চ করে আনছি? একটা, দুইটা, তিনটা, ওকে? তাহলে আমি একটা পোস্ট করতে গেলে আমার এইটা হচ্ছে যে মেইন ফোকাস কিওয়ার্ড। খেয়াল রাখবেন, এইটা হচ্ছে আমার কি মেইন ফোকাস কিওয়ার্ড। তো আমি এখানে লিখি ফোকাস কিওয়ার্ড, ওয়ার্ড উইথ অ্যান্ড রিলেভেন্ট কিওয়ার্ড, রিলেভেন্ট কিওয়ার্ড, ওকে? তাহলে ফোকাস কিওয়ার্ড কোনটা আমার? ফোকাস কিওয়ার্ড হচ্ছে এই কটন টি শার্ট। এই কটন টি শার্ট হচ্ছে আমার, হ্যাঁ হ্যাঁ, হয় না কা? কপি, কটন টি শার্ট, তারপর হচ্ছে 100% কটন টি শার্ট, এগুলো হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড। 100% রিলেভেন্ট কিওয়ার্ড, হ্যাঁ আর কইগুলো, এই এখন এই যে 4টা কিওয়ার্ড, একটা পোস্টের জন্য আমি কয়টা কিওয়ার্ড আনছি? 4টা কিওয়ার্ড আনছি। এটার ভিতরে মেইন ফোকাস কিওয়ার্ড কোনটা আমার? এই যে কটন টি শার্ট, হ্যাঁ? তাহলে এইটাকে আমি একটু বোল্ড করে দিই, যাতে যে আমি বুঝতে পারি যে এটা হচ্ছে যে আমার এই পোস্টের জন্য ফোকাস কিওয়ার্ড। এটাকে ফোকাস কিওয়ার্ড বলা হয়, এটা মেইন ফোকাস কিওয়ার্ড। এই ফোকাস কিওয়ার্ডটা দিয়ে আমাকে একটা টাইটেল বানাতে হবে এখন, ঠিক আছে? কারণ এসইও, এসইও করতে গেলে একটা পোস্টের ভিতরে প্রথমে একটা টাইটেল সেটআপ করতে হয়। আর এই টাইটেলের ভিতরে মেইন ফোকাস কিওয়ার্ডটা মাস্ট বি আপনার থাকতে হবে। তাহলে এটা দিয়ে আপনার কি করতে হবে? একটা টাইটেল বানাতে হবে। আমি একটা টাইটেল বানাই, রিড করি চ্যাট জিপিটি দিয়ে। প্লিজ মেক এ, ওয়েট, আমি প্লিজ প্লিজ মেক এ হিউম্যান সার্চ টাইটেল, for website post, post about the focus keyword.
ফোকাস কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ডটাকে আমি এটার ভিতরে কি করব, আটকায় দিব এটার ভিতরে, এই যে কোটেশনের ভিতরে এটাকে আটকায় দিয়া এন্টার করব। এন্টার করলে সে আমাকে কি করবে, একটা এসইও ফ্রেন্ডলি, এই যে কয়টা দিছে, অনেকগুলা দিছে, ঠিক আছে, 10টা দিছে, তাহলে আমি এখান থেকে বলবো যে বেস্ট ওয়ান চুজ ফর মি, চুজ ফর মি, কোনটা বেস্ট হবে আমার জন্য, একটা পছন্দ করো, ঠিক আছে, তাহলে সে এই যে এটা আমার জন্য পছন্দ করবে, তাহলে এইটা হচ্ছে যে কি আমার পোস্টের মেইন টাইটেল। এবার আমি কি করব, একটা পোস্ট তৈরি করব। তো আমি পোস্টের ভিতরে যাই, যাওয়ার পরে যে অ্যাড, এই যে পোস্টে যাব, পোস্টে যাওয়ার পরে অ্যাড পোস্টে ক্লিক করব। অ্যাড পোস্টে ক্লিক করার পরে আমার এখানে এই যে টাইটেল, তাহলে এই টাইটেলের জায়গায় আমি কি দেব, এই টাইটেলটা দিব। তাহলে সে যে আমাকে একটা টাইটেল বানিয়ে দিছে, টাইটেলের ভিতরে আমার ফোকাস কিওয়ার্ডটা কি আছে, এই যে কটন টি শার্ট, টি শার্ট আছে না, তাহলে এই এটা আছে, ঠিক আছে, তাহলে এটা আমি দিলাম এখানে, এই আমার তাহলে টাইটেলে দেওয়া শেষ। তবে আপনারা যখন পোস্ট করবেন, যখন ওয়ার্ডপ্রেসের ভিতরে যখন পোস্ট করবেন, তখন এই ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর দিয়ে করবেন পোস্টগুলো, হ্যাঁ, এগুলো আবার এলিমেন্টর ডিজাইন লাইব্রেরি দিয়ে এগুলা দিয়ে করবেন না, ঠিক আছে, কারণ এগুলো মানুষ কি ব্লগ পোস্টের মতন এগুলো শুধু রিড করবে, এগুলা এগুলার ভিতরে কোনো ডিজাইন দেবেন, এগুলার ভিতরে সিম্পল ডিজাইন থাকবে, টেক্সট থাকবে, ভিডিও থাকবে, ইমেজ থাকবে, এরকম কিছু অডিও থাকবে, এই সিম্পলি। ওকে, এই আমার লাফালাফি করে কেটে। ওকে, তো আমি টাইটেল দিলাম, ঠিক আছে, টাইটেলের ভিতরে এখন কি আমার ফোকাস কিওয়ার্ডটা আছে, তো আমি এখানে এটা নোট করে দেই যে টাইটেল ফোকাস কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড ইন টাইটেল, এটাকে একটু বড় করে দিই রে। ফোকাস কিওয়ার্ড ইন টাইটেল, তারপরে হচ্ছে যে এখন এই রিলেটেড আমি একটা ডেসক্রিপশন বানাতে বলবো তাকে, ঠিক আছে, প্লিজ মেক এ লং ডেসক্রিপশন, ডেসক্রিপশন ইনক্লুড, দেখেন খেয়াল করেন, ইনক্লুড, ইনক্লুড H1, H2, H3 and p tag, হ্যাঁ, p tag, হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, ঠিক আছে, PAGRAPH, প্যারাগ্রাফ মাস্ট আন্ডার 6 ওয়ার্ড লং। ওকে, তারপরে এন্টার করেন, মানে প্যারাগ্রাফটা যাতে যে 6 ওয়ার্ডের দেয় আমাকে, ঠিক আছে, হয় দেখছেন করছে কি, এটা দেওয়ার কারণ আছে, আমি বলতেছি শুনুন, আমি তো এখানে তো কোড টোড লিখি, এই জন্য কি এই কামটা করছে, ঠিক আছে, প্লিজ। এই গেল একটা বিষয়, আরেকটা হইলে ওই যে H1, H2, H3 ট্যাগের কথা বলছি, এই জন্যই এরকম করছে। ওকে, যাই হোক, তো এখানে একটা প্যারাগ্রাফ দিছে আমাকে, আমি প্যারাগ্রাফটা নেই, নেওয়ার পর আমি পোস্টটা রেডি করি সুন্দর করে, এখানে আমি এগুলা দিলাম। ওকে, দেওয়ার পরে এন্টার করব। তারপরে আছে কি আমার, তারপরে কি দিছে সে আমাকে আরেকটা টাইটেল, হোয়াই চুজ এ কটন টি শার্ট, ঠিক আছে, তাহলে এইটা দিব আমি কি, এইটা দিব একটা টাইটেল, মাস্ট বি একটা টাইটেল দিব, হেডিং ট্যাগ, এই হেডিং ট্যাগ, ঠিক আছে, হেডিং ট্যাগ এটা দিলাম। এটা দেওয়ার পরে এখানে হচ্ছে সেকেন্ড লাইনে গেছে গা, এটা হচ্ছে যে এটা হইলে গিয়ে H1 এ আছে, ঠিক আছে, আর এইটা হচ্ছে যে H2 দিব, আমি H2 আছে, H2 আছে, ঠিক আছে, তারপরে এন্টার করব। এন্টার করার পরে সরি সরি সরি, এটা হবে না, তারপরে এইটা ডেসক্রিপশন টুকু আমি নিব,
এটা ডেসক্রিপশনটা এখানে নিয়ে দেবো আমি। দেওয়ার পরে তারপরে আবার এখানে আবার দেবো কি, আবার একটা ট্যাগ দিছে, এগুলো হচ্ছে যে ট্যাগ, এগুলা হেডিং ট্যাগ বলে এগুলাকে, ঠিক আছে, বড় লেখাগুলাকে। একটা হেডিং ট্যাগ নেন, এখানে এটাকে দিব কত, h3, h3 দিলাম। তারপরে হচ্ছে যে কি, এটার বিস্তারিত লেখছে। তারপরে কি আছে, তারপরে আরো ট্যাগ আছে, ঠিক আছে। তো এখান থেকে আমি এগুলা সবগুলাই কপি করে নিই। ওকে, তো আপনি এখান থেকে এই যে H1 H2 H3 এরকম ট্যাগ গুলাকে এভাবে ধরে আপনি এগুলাকে এখান থেকে পরিবর্তন করে নেবেন। এই যে মিশ্রণ থাকবে এগুলা, H1 H2 H3 H4 এর 5 6 এর কি থাকবে, মিশ্রণ থাকবে, ঠিক আছে। তুমি এভাবে সুন্দর করে সাইজ করে নিও, তবে তোমার মাস্ট বি থাকা লাগবে কি H1 H2 H3 ট্যাগ থাকাই লাগবে, ঠিক আছে। তারপর প্যারাগ্রাফ ট্যাগ, এই তিনটা চারটা বিষয় মাস্ট বি রাখবে, ঠিক আছে। তারপরে তোমার পোস্ট যত লং হবে তার উপর ডিপেন্ড করে তুমি কি করবা, পেজ 5 6 7 এরকম তুমি বাড়াইতে পারো, সমস্যা নেই। যেমন আমার যদি হেডিং ট্যাগ থাকে ধরো মনে করো পোস্টের ভিতরে 5টা, তাহলে আমি H1 H2 H3 দিয়ে 5টা সাজাই সিরিয়াল বাই সিরিয়াল, ঠিক আছে। যেমন প্রথমটা দিলাম কি, প্রথমটা দিলাম হচ্ছে H1, এরপরটা H2, এরপরে H3, H4 5 6 এভাবে, ঠিক আছে। বাকি যেগুলা থাকে ওইগুলা সবগুলো H6 দিয়ে দিতে পারো, 5 দিয়ে দিতে পারো, সমস্যা নেই। এটাকে ডিলিট করে দেই, গেল। এখন হচ্ছে যে আমি কন্টেন্ট আপলোড করলাম, H1 H2 H3 এরকম কন্টেন্ট গুলো আপলোড করা। এখন আমার এই পোস্টের ভিতরে মাস্ট বি একটা ইমেজ প্রয়োজন, কি লাগবে, একটা ইমেজ, ইমেজ, ইমেজ। তাহলে ইমেজ কি দেবো আমি, আমি যদি এন্টার করি, এন্টার করলে পরবর্তী লাইনে এলে এই প্লাস আইকনে ক্লিক করলে ইমেজ, ইমেজটা আমি যে কোনো ভাবে আনতে পারি, তাই না, পারবেন না। সার্চ ইমেজ থেকে টি শার্ট লিখি, টি শার্ট লিখলে টি শার্ট চলে আসবে নাকি, এই যে আসছে। তো এটা আমি স্মল সাইজ দিয়ে দিই, মিডিয়াম সাইজ দিই, এই যে চলে আসছে। এটাকে সেন্টারে নিয়ে আসি, অ্যালাইনমেন্ট সেন্টার এন্ড ফুল উইজ, ওকে। তো দিলাম আমি। এটা দেওয়ার পরে দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে একটা দেখবেন যে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে অ্যাডভান্স না, এই যে অল্টারনেটিভ টেক্সট, অল্টারনেটিভ টেক্সট কোনটা, মানে এই যে ইমেজটা যে আপনি দিলেন, এই ইমেজটা কি ইমেজ, এটা এটা লিখে এটা কি, কটন টি শার্ট। আমি কিওয়ার্ডটা নিয়ে আসি, ফোকাস কিওয়ার্ডটা কই, এই কটন টি শার্টটাকে আমি কি করলাম, এই অল্টারনেটিভ টেক্সটের ভিতরে এখানে এটা দিয়ে চিনিয়ে দিলাম যে এটা কি, কটন টি শার্ট, ওকে। তারপর হচ্ছে যে পোস্টের ভিতরে ক্লিক করলে তারপর দেখেন এই যে এখানে সেভ ফিচার ইমেজ, আপনি যদি গুগলে কোনো একটা কিছু লিখে সার্চ করেন, সার্চ করলে দেখেন এই যে এটা ইমেজটা দেন না, এই যে একটা ওয়েবসাইটের একটা পোস্ট, এটা কি ইমেজ, এটা কি বলা হয় ফিচার ইমেজ। আপনার পোস্টটা যদি কেউ যদি সার্চ করে পায় তাহলে কোন ইমেজটা সে দেখতে পাবে, সেই ইমেজটা সেট আপ করুন কোথা থেকে, এই পোস্টে থেকে, এই সেট ফিচার ইমেজ, এই সেট ফিচার ইমেজ যদি ক্লিক করেন তাহলে এইটাই দিয়ে দিলাম আমি, জাস্ট আপনি অন্যটা দিতে পারেন, সমস্যা নেই, দিচ্ছেন। দেওয়ার পরে এখন দেখেন এখানে আরেকটা বিষয় আছে, আমি এটাকে আবার রিপ্লেস করি, এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করার পরে, এটাতে ক্লিক করার পরে অল্টারনেটিভ টেক্সটটা আমি কি দেব, এই যে অল্টারনেটিভ টেক্সটটাকে আমি, এই যে অল্টারনেটিভ ফোকাস কিওয়ার্ডটা আমি এখানে দেব। দেওয়ার পর তারপর নিচে আসেন, নিচে আসার পরে যে টাইটেল, এই টাইটেল, ক্যাপশন, এই ক্যাপশন ফোকাস কিওয়ার্ড, এই ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন, ঠিক আছে। ডেসক্রিপশন কোনটা দিবেন, ডেসক্রিপশন দিবেন আপনার যে পোস্টের ভিতরে উপরে একটু লেখা থাকবে না, প্রথম যে লেখা আছে অল্প একটু দিয়ে এখানে দিবেন, এখানে দেওয়ার পরে দাঁড়ান, এই যে, তবে এখানে যাতে যে কি থাকে, ফোকাস কিওয়ার্ডটা যাতে যে ঢুকের ভিতরে ইনক্লুড থাকে, এই ডেসক্রিপশন দিলাম, দেওয়ার পরে সেট ফিচার ইমেজ, এই সেট ফিচার ইমেজ, ওকে।
তাহলে এই ইমেজটার ব্যাকএন্ডে যত কাজ আছে সবগুলা কি এসইও করা আমার শেষ। দেওয়ার পরে দেখেন এখানে এসইও স্কোর কত আসছে, 14, 100 ভিতরে কত আছে, 14। এখন দেখেন এটার ভিতরে আপনি ক্লিক করেন, এইটার ভিতরে ক্লিক করার পরে এই যে এডিট স্নিপেট, এই এডিট স্নিপেটের ভিতরে ক্লিক করেন। এডিট স্নিপেটের ভিতরে ক্লিক করলে এই যে টাইটেল দিতে বলছে এখানে, তাহলে আমার টাইটেল ছিল কোনটা, এই যে টাইটেল নাকি, টাইটেল। তারপরে দেখেন এটা গ্রিন মার্কের ভিতরে চলে আসছে। পারমালিঙ্ক কি হবে, পারমালিঙ্কটা অবশ্যই ফোকাস কিওয়ার্ডটা দিবেন। পারমালিঙ্ক হচ্ছে যে কোনটা, আমার ওয়েবসাইট যেমন মনে করেন কি ওয়েব ডিজাইনার m.com স্ল্যাশ কি থাকবে, কটন টি শার্ট। পারমানেন্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, আপনি কিন্তু না হলে হাবিজিবি ইবিজিবি অ্যাপ হবে। ওকে, তাহলে এখানে পারমানেন্টটা দিলাম, তারপর লিখে ডেসক্রিপশন দেবো। এখন ডেসক্রিপশন কিভাবে দেবো, আমি ডেসক্রিপশন দেবো এই যে আমার প্রথম যে লেখাটা আছে এই প্রথম প্যারাগ্রাফ থেকে আমি কিছু লেখা নিয়ে আসবো, যাতে যে এটা গ্রিন মার্ক পর্যন্ত থাকে, কি মার্ক থাকে, যাতে গ্রিন মার্ক পর্যন্ত যাতে থাকে, এই যে গ্রিন মার্ক পর্যন্ত যাতে থাকে, ঠিক আছে। এই যে রেড হয়ে গেছে না, আপনি কমাই দিবেন এটাকে। এই যে এটা কত ওয়ার্ডের ভিতরে দেওয়া পেস্ট, 160 ওয়ার্ডের ভিতরে, ঠিক আছে। তো দিলেন, এখন এটার ভিতরে আমার কি এই যে কটন টি শার্ট ফোকাস কিওয়ার্ডটা কিন্তু আছে, এখানেও আছে, এখানেও আছে, সব জায়গায় কি করছি, আমার ফোকাস কিওয়ার্ডটা আমি ধরাই দিছি। ওকে, দেওয়ার পরে সোশ্যাল, সোশ্যাল আপনি এখান থেকে এই যে সোশ্যাল মিডিয়ার ভিতরে কেমন দেখা যাবে, সোশ্যাল মিডিয়াতে যদি আমার এই পোস্টটাকে যদি কেউ যদি পোস্ট করে, খেয়াল করেন কোন কোন পোস্ট দেখবেন কি, কোন একটা প্রোডাক্টের পোস্ট যদি করে, তাহলে সোশ্যাল মিডিয়াতে ও এই ইমেজটা এই প্রোডাক্টের জন্য এই পোস্টের জন্য কোন টাইটেলটা হবে, আপনি যদি সেম গুলাই দেন তাহলে সেম গুলাই দেওয়া যাবে। অথবা যদি এখানে যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পরে মানে ফেসবুকের ভিতরে, টুইটারের ভিতরে আবার আলাদা, টুইটারের ভিতরে একটা ইমেজ ইউজ করতে পারেন, আবার ফেসবুকের ভিতরে একটা ইমেজ ইউজ করতে পারেন। আপনি যখন একটা ওয়েবসাইট রান করবেন তখন সোশ্যাল মিডিয়াতে কি করবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার তখন এই পোস্টগুলা কি শেয়ার করবে না বিভিন্ন জায়গায়, তখন শেয়ার করলে কোন ইমেজটা দেখা যাবে, এরকম ইমেজটা দেখা যাবে না, এই যে প্রিভিউটা এরকম দেখা যায় না একটা পোস্ট করলে ফেসবুকের ভিতরে, এরকম কোন ইমেজটা দেখা যাবে এবং টাইটেলটা কি দেখা যাবে, এখানে এই টাইটেল ডেসক্রিপশন সবকিছু কি সেটা করতে পারবেন। তো আমি এগুলা করছি না, আপনি এগুলা করে দিবেন যখন বাইরের কাছে। তো আমি এটা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে দেখেন এখানে যে ফোকাস কিওয়ার্ড, এখন এখানে লিখছি কি ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে, মাস্ট মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। এই ফোকাস কিওয়ার্ডটা আমি নিয়ে আসি, ফোকাস কিওয়ার্ড কোনটা আমার, এটা ফোকাস কিওয়ার্ড, এটা নিয়ে আসেন, এটাই না আপনি এখানে দিয়ে দেন, ঠিক আছে। দেওয়ার পরে দেখেন এখন কত আছে, 66, কত আছে, 100 থেকে 66টা আসছে, গেল এগুলা। এখন হচ্ছে আমার এই যে কটন টি শার্ট, কটন টি শার্টের কম্পিটিটর কারা আছে, কম্পিটিটর কারা আছে, তাহলে কটন টি শার্ট কম্পিটিটর আমার যদি কানাডার হয়, কানাডার হয়, তাহলে কানাডার হইলে আমি এই কটন টি শার্ট, কটন টি শার্ট লিখে আমি সার্চ করি এখানে, সার্চ করার পরে এখানে এই যে দেখেন এই কটন টি শার্ট লিখে যা সার্চ দিলে যারা আসে, ঠিক আছে, এই এরাই হচ্ছে যে আমার কম্পিটিটর, ঠিক আছে। তাহলে যদি কানাডা দিই, তাহলে যে কানাডার গুলো আসছে, তা আমি এটার উপর রাইট বাটন ক্লিক করব, 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 এটার উপর করব, তারপরে এটার উপর করব, এটার উপর করব, ঠিক আছে। এগুলোর উপর কইরা এখান থেকে কয়টা নেব, 4-5টা দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, 4-5টা, 4-5টা দিয়ে দিবেন। এই যে আবার এই পুরো লিংকটা নিবেন না, আপনি যে কোনো ওয়েবসাইটের ভিতরে যদি আয়া যদি তার লোগোর ভিতরে ক্লিক করেন, তাহলে আপনাকে কোথায় নিয়ে যাবে, সরাসরি হোম পেজের ভিতরে নিয়ে যাবে। এই যে t-shirt.ca, সিএ মানে কি, সিএ মানে হচ্ছে যে আমাদের যেমন বিডি বোঝায়, আর কানাডার হচ্ছে যে কি সিএ, আমরা লিখি না দারাজ বিডি, তারপরে লিখা যে কোনো কিছু বিডি লিখি না, ডোমেন নেম, ডোমেন নেম, ঠিক আছে। তাহলে কানাডার লেখে কি সিএ, ঠিক আছে। তো এরা হচ্ছে আমার কম্পিটিটর, এই কম্পিটিটর, কম্পিটিটর যারা আছে এদেরকে আমি নেব, এদেরকে নেওয়ার পরে আপনি এখানে এই যে কিছু কিছু জায়গায় এই যে লিঙ্ক আপ করে দিবেন, এই লিঙ্ক, এই লিঙ্ক আপ হয়ে গেছে, ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে যে কি ইন্টারনাল লিঙ্ক, হ্যাঁ সরি সরি এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। মানে বাইরে থেকে কম্পিটিটরতে আপনার ওয়েবসাইটের ভিতরে পোস্টের ভিতরে যদি এসইও করার সময় লিঙ্ক আপ করেন কম্পিটিটর ওয়েবসাইটকে, তাহলে সেটা কি এক্সটার্নাল লিঙ্ক। তাহলে আমি এখানে লিখি এক্সটার্নাল লিঙ্ক। হ্যাঁ, না ওই ওখানে যাবে না, বলতেছি টিচার ইমেজ সেটআপ করছি, বলতেছি আপনাকে টিচার ইমেজ, তারপর হচ্ছে কি কি করছিলাম প্লাগইন সেটিং, এডিট স্নিপেট, এডিট স্নিপেট ডাবল পি ইডি, এডিট স্নিপেট করছি। তারপরে হচ্ছে দেখেন এখানে শোনেন, এখানে কিন্তু রিড করবে, এখানে কিন্তু অন্য কোনো ওয়েবসাইটের ভিতরে যাবে না। এই যে এই যে আপনি একটা লিঙ্ক আপ করছেন এক্সটার্নাল লিঙ্ক, এটা করার মাধ্যমে আপনার কি হচ্ছে দুজনেরই লাভবান হচ্ছে। দুজনেই কে 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 লাভবান হইতেছে, যারে নেট করছেন আপনার ওয়েবসাইটের ভিতরে সেও লাভবান হইতেছে, তার কি তার ওয়েবসাইটের ভিতরে যে কিওয়ার্ড গুলো আছে ওগুলো লিখে তারে টানতেছে উপরের দিকে, আপনারও লেজে ঘুরে টাইনা লয়ে যেতেছে। এটাই সিস্টেম, ঠিক আছে। এই জন্যই আমরা কি করি এক্সটার্নাল লিঙ্ক গুলাকে ইউজ করি, বুঝতে পারছেন। তাহলে এক্সটার্নাল লিঙ্ক দিলাম, এক্সটার্নাল লিঙ্ক একটা ইউজ করার পরে দেখেন 71 চলে আসছে, ঠিক আছে। তারপরে এক্সটার্নাল লিঙ্ক দিলাম, এক্সটার্নাল লিঙ্ক দেওয়ার পরে আরো কটা দিব, ঠিক আছে। একটা দিছি না এখানে, একটা দেওয়ার পরে এটা কাইটা দিলাম, এটা কাইটা দেওয়ার পরে এখানে আমি আরেকটা দিই। শোনেন এমন ভাবে দিবেন যাতে যে মানুষ মনে করেন যে এখানে কিওয়ার্ডের উপরে দিবেন, ঠিক আছে। কটন টি শার্ট, তারপরে এটাকে লিঙ্ক আপ করে দেন। রেকর্ডিং চলতেছে, হ্যাঁ রেকর্ডিং চলতেছে, ক্লাস রেকর্ডিং। মিনিমাইজ করা যাবে না, বলেন বলেন। ওকে, তাহলে এটা দেওয়ার পরে আপনি এখানে পাবলিশ দিলাম, পাবলিশ দিলাম। এখন হচ্ছে আমি এটা কি করছিলাম ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক করছিলাম। এখন করব কি, এখন কি করব ইন্টারনাল লিঙ্ক করব। ইন্টারনাল লিঙ্ক করে কিভাবে, আমার ভিতরের ওয়েবসাইট এই যে কটন টি শার্ট নিয়ে আরো কিওয়ার্ডের উপরে যে পোস্টগুলো করব ওই পোস্টের লিঙ্ক এনে এনে ধরে দিব, যাতে যে আমার ওই পোস্টটা যদি বেশি র্যাঙ্কিং করে তাহলে এইটারও যেমন লেজে ঘুরে টাইনালে উপরে করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম। তাহলে আমি কি করব, আমি আবার চলে যাব আমার এই যে অন্য একটা পোস্টের ভিতরে যাব, অন্য একটা পোস্টের লিঙ্ক আমি নিয়ে আসবো এখানে। আগে আগে নিয়ে রাখিনি, আপনারা এইভাবে নিয়ে রাখবেন আর কি। তো আমি যদি যে এখানে দেখেন অন্য এটা এটা হচ্ছে যে এই পোস্টটাই এতক্ষণ মাত্র আমরা করছি, ঠিক আছে। তো এই যে এই পোস্টটাকে যদি ভিউ করতে চাই তাহলে আমি এই যে ভিউতে যদি ক্লিক করি, এই ভিউর উপরে রাইট বাটন ক্লিক মাউসের চাকা ক্লিক করব, তাহলে এইটার পোস্টটা এই যে এখানে ওপেন হয়ে যাবে। এই পোস্টগুলাকে নিয়ে আমি আমার এই পোস্টের ভিতরে আবার কি করব ইন্টারনাল লিঙ্ক করে দেব, ঠিক আছে। দেন এটা কিন্তু আরো বেশি হওয়ার কথা, স্কোর কিন্তু 80 এর উপর হওয়ার কথা, কিন্তু 71 হয়েছে। কারণ কি, কারণ প্যান্থিয়নের মাধ্যমে করতেছে, ঠিক আছে। আপনারা দেখবেন যে আরো বেশি হবে। এখানে এই যে ইন্টারনাল লিঙ্ক করে দেবে যে ফেব্রিকের উপরে কিছু জায়গায়, বুঝছেন। দেওয়ার পরে কত হয়েছে 76। এই ইমেজকে লিঙ্ক আপ করে দেন। হ্যাঁ না 80 ক্লিয়ার না,
আপনি যদি আপনার ওয়েবসাইটের ভিতরে সমস্তগুলো যদি 80 এর উপরে রাখেন তাহলে কি হবে? হ্যাঁ, লাগবে 80 এর উপরেই লিখব। এই যে ইমেজকে লিংক আপ করতেছি দেখেন। ঠিক আছে, ইমেজকে লিংক আপ করলাম। ইমেজকে লিংক আপ করবেন কি, ইমেজকে আমি অন্য একটা পেজের সাথে রিডাইরেক্ট করে দিচ্ছি লিংক আপ করে। ঠিক আছে, হ্যাঁ, মানে ইমেজের উপরে ক্লিক করলে অন্য একটা পোস্টের ভিতরে যাবে কি, এই আর কিছু না। এটার উপরে ক্লিক করেন, এটার উপরে ক্লিক করার পরে দেখেন এখানে একটা আছে, এই যে এই ইমেজের উপরে ক্লিক করলাম, করার পরে এই যে ক্যাপশন, ক্যাপশনটা কই আছে? ক্যাপশনটা গেল কোনে? ক্যাপশন আন্ডা দিয়ে দিই, ক্যাপশন লাগবে না। এখানে এটা যদি পেজের ভিতরে করেন তখন ক্যাপশন দিলে মনে করেন যে এখানে নিচে দেখাবে, এই নিচে এখানে ওই ক্যাপশনটা ধরাই দিবেন। ঠিক আছে, তখন পেজে করবেন, তাই এখানে দেওয়া লাগবে না। এইগুলাকে আপনি ছোট করে দেন, তাকে আমি আরো ছোট করে দিই, মিডিয়াম সাইজ দিব। ভাই দেন কাজ করতেছে না দেখছেন, তবে কাজ করবে, এটা কাস্টম হলে এটা কি অবশ্যই কাজ করবে। থাম্বনেল সাইজ দিছি মিডিয়াম সাইজ, ফুল সাইজ, কাজ করে না ঠিক আছে। ঠিক আছে, যাই হোক, ওকে। এখন এই গেল আমাদের মোটামুটি সেটিংস এর এখানে 76 রয়েছে। ঠিক আছে, 80 এর উপরে আপনার যাবে কি, এটা আমি যেহেতু যে প্রসেসটা দেখেছি এই প্রসেসে কতটুকু যাবে আপনার 80 এর উপরে চলে যাবে, 90 ওভার হবে। ঠিক আছে, আমার স্টুডেন্ট আগের বছর যারা আছে এরা সবাই মনে করেন যে 100 তে 100, 100 তে 98 90 ছিল এরকম সবাই। ঠিক আছে, আপনার প্রিভিয়াস মনে করেন যে পোস্টগুলো আছে না, এগুলা দেখলে বুঝবেন। ঠিক আছে, ওরা করছে অনেক ভালোভাবে করছে। ঠিক আছে, তো এখানে দেখেন ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক আরো করবেন। আর একটা বিষয়, এই যে আমরা এখানে এই যে কিওয়ার্ড গুলো আনছি না, এই যে আরো 4টা রিলেভেন্ট ফোকাস কিওয়ার্ডের সাথে আরো 4টা রিলেভেন্ট কিওয়ার্ড আনছি না, এই কিওয়ার্ড গুলাকে মিক্স করে দিবেন আপনার ওই ব্লগ পোস্টের ভিতরে। দেখেন আমি দিতেছি, এই জায়গায় একটা দিলাম, তারপরে এই কিওয়ার্ডটা নিয়ে এই জায়গায় একটা দিলাম, তারপরে কিওয়ার্ডটা নিয়ে এই জায়গায় দিলেন। এগুলারেই কি করবেন, এই যে এক্সটার্নাল লিঙ্ক করে দিবেন, অন্যান্য ওয়েবসাইটের সাথে অ্যাটাচ করে দিবেন। ওকে, তবে এইগুলার ভিতরে আপনি কালার টালার বেশি করলে ভালো হইব না। ঠিক আছে, কালার টালার করবেন না। এটা পাবলিশ দিয়ে সেভ দিয়ে দিই। এই যে এটা কি টাইটেল না, টাইটেলটা বড় না, এটা এখন পোস্টের ভিতরে দেখা যাবে, দেখি আমাদের দেখা যায় কিনা। এটাকে যদি ভিউ করি, প্রিভিউ করি, তাহলে কেমন দেখাবে? আপনি যদি চান যে এই টাইটেলটা আপনি কি করবেন, মুছে দিবেন, তাহলে কি করবেন, এটাকে মুছে দিতে পারবেন। মুছে দেওয়া বলতে মানে এটা হাইট থাকবে আর কি, এই যে এখান থেকে। আবার গেল কমনে, মাত্র ছিল না, এই যে হাইট পেজ এন্ড পোস্ট টাইটেল, এটাকে যদি টিক মার্ক করে দেন তাহলে কি টাইটেল হাইড হয়ে যাবে। ঠিক আছে,
এখন দেখেন এই পোস্টটাকে আমি কোন একটা ক্যাটাগরির ভিতরে পালাইতে পারি। এই যে এটা আন ক্যাটাগরির ভিতরে আছে, আমি কি করতে পারি, এটা ব্লক 1 ব্লক 2 দুইটার ভিতরে যদি রাইখা যদি সেভ দেই, তাহলে আমার এই পোস্টটা কোথায় যাবে, ওই যে দুইটা ক্যাটাগরি আমি তৈরি করছি ওই দুইটা ক্যাটাগরি ব্লকের ভিতরে চলে যাবে। হ্যাঁ, তো এই গেল বিষয়। এই শুধু একটা বিষয় না, এখন এই এসইওর ক্ষেত্রে কিন্তু আপনি এখানে ফর্মালিটি কিন্তু অনেক কিছু আছে। ওই যে আমি বললাম যে আপনার আহ, এই পেজটাকে, এই পেজ প্লাস হচ্ছে যে আপনার এইটার ভিতরে ভিডিও, তারপরে লিখা ইমেজ, এগুলাকে কি করতে হবে আপনাকে, ক্যাশ ফাইল ডিলিট করতে হবে, মিনিফাই করতে হবে, ক্যাচিং ডিলিট করতে হবে। আপনারা যদি কোনো অ্যাপ যদি দীর্ঘদিন আপনার ফোনের ভিতরে ইউজ করেন, তাহলে আমরা অ্যাপ্লিকেশনের ভিতরে যায়, সেটিংস এর ভিতরে যায়, অ্যাপস এর ভিতরে যায়, ডাটা রিমুভ করি না, ডাটা ক্লিন করি না, এগুলাকে অটোমেটিক ই করবে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, অটোমেটিক ক্লিয়ার করে দেবে। এটার জন্য আপনি প্লাগইন ইউজ করতে পারেন। প্লাগইন কি ইউজ করতে পারেন, এই প্লাগইনের ভিতরে যান। প্লাগইনের ভিতরে যাওয়ার পরে এইটাও কিন্তু এসইওর জন্য কি একটা বেস্ট প্র্যাকটিস, এসইওর সাথে কিন্তু এটা কিন্তু কানেক্টেড। আপনার এই যে ইমেজের ব্যাকএন্ডের যে ক্যাশ ফাইল ডিলিট করা, ঠিক আছে, এগুলা হচ্ছে যে কি, এগুলা এসইওর সাথে রিলেটেড। তাহলে ডব্লিউপি ক্যাচ, এই যে অনেক অনেক আছে, অনেক আছে। এই যে ডব্লিউপি অপটিমাইজ, এটা এটার নাম, ঠিক আছে, এটা খুব জনপ্রিয়। ঠিক আছে, কত হইতাছে, কত আছে অ্যাক্টিভ এখন বর্তমানে, 1 মিলিয়ন প্লাস হচ্ছে যে কি অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ একবারে ওয়ার্ডপ্রেসের ভিতরে, ওয়েবসাইটের ভিতরে অ্যাক্টিভ আছে এটা। ঠিক আছে, অ্যাক্টিভ করে নিই আমি। অ্যাক্টিভ করার পরে এখানে দেখেন নিচে চলে আসছে মেবি, এটা এই যে ডব্লিউপি অপটিমাইজ, এটার ভিতরে আপনি ক্লিক করবেন। দেখেন এইটার আবার কয়টা কতগুলো ফাংশন। ঠিক আছে, এটা ডিসমিস দিয়ে দেই। ডিসমিস দেওয়ার পরে এই যে এটা পুরোটাকে ক্লিক করবেন, পুরো সবগুলা সিলেক্ট করবেন, করার পরে এটাকে রান দিবেন। I wanted to continue. This is optimize. Apply optimization. এই যে এগুলো অপটিমাইজ হইতাছে। ঠিক আছে, এই যে ডাটাবেস টেবিল, ঠিক আছে, আপনার এই যে ক্লিন অল দা পোস্ট রিভিশনস, অটো ড্রাফট পোস্ট, তার লিখা ড্রাফট ফাইলে যা আছে সবকিছু আপনাকে কি করবে, অপটিমাইজ করে দিবে। ওকে, দেখেন এটা হোক, আমরা একটু অপেক্ষা করি। যাই হোক, এইটা ধরেন এই যে একটা একটা হয়ে যেতেছে। ঠিক আছে, এই যে টিক মার্ক করতেছে না, হইতেছে, হয়ে গেল। তারপরে আপনি এটা করার পরে, এই সেকশনটা করার পরে তারপরে লিখছে ইমেজ, ইমেজের ভিতরে যাবেন। ইমেজের ভিতরে যাওয়ার পরে এই যে অটোমেটিক্যালি কম্প্রেস নিউলি অ্যাডেড ইমেজ, মানে কি, মানে হচ্ছে যে আপনি যত নতুন নতুন ইমেজ যত পোস্ট আপলোড করবেন, তখন নতুন একটা ইমেজ আপলোড করবেন না, এই ইমেজগুলোর আপলোড করার সাথে সাথেই আপনার কি করবে, অটোমেটিক্যালি কম্প্রেস করে দিবে। ঠিক আছে, ডাটা ক্লিন করে দিবে। তো আমি এটাকে অটোমেটিক্যালি অন করে দিলে এটা অটোমেটিক করবে, আর না হলে কি করবে, এই যে দেখেন এগুলা সিঙ্গেল সিঙ্গেল আপনি এগুলা এমনি বাল্ক সিলেক্ট করে তারপরে এখান থেকে কি করবেন, অপটিমাইজ করে দিতে পারবেন। অথবা আপনি এখানে অটোমেটিক দিলে এটা অটোমেটিক্যালি করে নেবেন। তারপরে লিখে ক্যাচ, এই যে ক্যাচ ফাইল, এই যে এনাবেল পেজ ক্যাচিং, এই যে ক্যাচিং ফাইল আছে এগুলো সবগুলো এটা রিমুভ হয়ে যাবে। এটা কত ঘন্টা পর পর হবে, এটা হবে 24 ঘন্টা পর পর দেয় এখানে। ঠিক আছে, আপনি চাইলে বাড়াইতেও পারবেন কমাইতেও পারবেন। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে 24 ঘন্টা পর পরই থাকবে। ওকে, তারপরে সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। তারপরে এখানে পারফরমেন্স দেখতে পারবেন, ফোর নট ফাউন্ড রিকোয়েস্ট 404 ডিটেক্টর, এটা অন করে দেন। এগুলো আর প্রয়োজন নেই, এগুলো আর লাগবে না আপাতত। এটার ভিতরে ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন কোনো কোশ্চেন বলেন এবার, বলেন। আমার মনে হয় আশা করি কোনো ঝামেলা থাকবে না। ঠিক আছে।